Dear students and viewers, welcome to SSP Academy. I am Prabhat sir. তোমাদের SSP একাডেমিতে আমি এর আগের দিন যে ভিডিওটা আপলোড করা হয়েছে সেটাতে আমি হাউ টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই ক্যাপশনের উপরে তোমাদের ভিডিওটা দেওয়া ছিল। সেখানে আমি বলেছিলাম যে তোমাদেরকে প্রথম থেকে কি করে ইংলিশটা শিখবে সেটাই আমি শেখাবো। আর ওই ক্লাসে আমি যে 8টা পার্শ্ব স্পিচ আছে এবং আর্টিকেলকে যদি ধরি একটা পার্শ্ব স্পিচ, এই 9টা পার্শ্ব স্পিচ মোটামুটি কোথায় বসে তার একটা ধারণা দিয়েছিলাম। আজকে আমি প্রত্যেকটা পার্শ্ব স্পিচের পরপর ধারণাগুলো দেবো এবং তার মধ্যে আজকে আমার থাকবে নাউন সম্বন্ধে ধারণা, পজিশন অফ নাউন। দেখো, একটা ওয়ার্ড তার পজিশন অনুযায়ী কিন্তু পার্শ্ব স্পিচ চেঞ্জ হয়ে যায়। যেমন ছোট্ট করে উদাহরণ দিই, তোমরা যখন ক্লাসে থাকছো, স্টুডেন্ট যখন বাড়িতে থাকছো তখন তাকে কি বলা হচ্ছে? কেউ সন বা ডটার। আবার বন্ধুদের সঙ্গে যখন থাকছো তখন তাকে বলা হচ্ছে কি ফ্রেন্ড। তাহলে এখানে দেখা যাচ্ছে যে একই ব্যক্তি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। তেমনিভাবে এই নাউনটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোথায় কি নামে পরিচিত। ওই যে ওয়ার্ডটা কোনো একটা পজিশানে নাউন হবে সেটা আবার একটা অন্য পজিশানে ভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। এই ধরনের পজিশানগুলো চেঞ্জ করতে পারে। আর অতএব এই ধারণাগুলো তোমাদের স্বচ্ছ হওয়া দরকার। তাহলে দেখবে যে ইংলিশ কনস্ট্রাকশানের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না এবং পড়ার ক্ষেত্রে কোনো বোঝার অসুবিধা হবে না। আজকে আমি তোমাদের দেখাবো যে নাউন কোন কোন পজিশানে বসে এবং নাউন কিভাবে পরিবর্তন হয় বিভিন্ন জায়গায়। যেখানে আমার একটাকে নাউন বলছি সে একটা হয়তো অন্য জায়গায় ভার্ব হয়ে যাচ্ছে, কেউ অ্যাডভার্ব হয়ে যাচ্ছে, ইত্যাদি। এবার দেখো, চলে এসো, যে কথাটা আমি তোমাদেরকে বললাম যে পার্শ্ব স্পিচ ইজ চেঞ্জড অ্যাকর্ডিং টু দ্য পজিশন ইন এ সেন্টেন্স। সেন্টেন্সের পজিশন অনুযায়ী কিন্তু পার্শ্ব স্পিচ পরিবর্তন হয়। যেমনভাবে কোনো একজন ব্যক্তি তার পজিশন অনুযায়ী চেঞ্জ হয়ে যায়। যেমন যখন আমি এখানে পড়াচ্ছি তখন আমি টিচার, যখন বাড়িতে পৌঁছে যাব তখন আমি কারুর বাবা বা কারুর হাজব্যান্ড, কারুর জেঠু, কারুর কাকু ইত্যাদি। তাহলে সেইটা তোমাকে আগে চেঞ্জ করতে হবে। প্রথমে দিতে হবে যে পার্শ্ব স্পিচ ইজ চেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য পজিশন ইন এ সেন্টেন্স। সেটা কীভাবে পরিবর্তন হয় দেখো। আই উইল টক টু ইউ অ্যাবাউট ইংলিশ গ্রামার। এখানে লক্ষ্য করো, টকটা কোন পার্শ্ব স্পিচ হয়েছে? ভার্ব হয়েছে, তাই তো? টকটা ভার্ব হয়েছে। আবার দেখো, আই হ্যাভ এ টক উইথ ইউ, এখানে কোন পার্শ্ব স্পিচ হয়েছে? নাউন হয়েছে। এটা নাউন হওয়ার একটা গল্প আমি বলে দিই। তুমি দেখবে এখানে হয়তো পরে পাবে, আর্টিকেলের পরে যখন একটা মাত্র ওয়ার্ড বসবে তখন কিন্তু সেটা নাউন হবে। অর্থাৎ আর্টিকেল এ অ্যান্ড দি এইটার পরে যখন একটা মাত্র ওয়ার্ড বসবে সেটা অবশ্যই নাউন হবে। অর্থাৎ ভার্বকে যখন তুমি নাউন করতে যাবে তার আগে অবশ্যই একটা আর্টিকেল বসাতে হবে। জেনারেলি এ বা অ্যান এই আর্টিকেলটা বসে। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। এখানে এটা কি হচ্ছে? ভার্ব। আর এখানে কি হচ্ছে? নাউন। ওকে, নেক্সট চলে এসো। আই ওয়ান্ট এ গ্লাস অফ ওয়াটার।
এই ওয়াটারটা কি পার্টস অফ স্পিচ? নাউন। কেন? আমি কি চাই? এক গ্লাস অফ ওয়াটার। এই অফটা কি? প্রিপোজিশন। প্রিপোজিশনের অবজেক্ট কি হয়? সবসময় নাউন হয়, তাহলে ওয়াটারটা নাউন। আবার দেখো, ওয়াটার দ্য প্ল্যান্ট, চারা গাছটিতে জল দাও, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ওয়াটারটা এখানে কি হয়েছে? ভার্ব। তাহলে একই ওয়াটার অর্থাৎ একই পার্টস অফ স্পিচ, একই ওয়ার্ড ভিন্ন পার্টস অফ স্পিচে ব্যবহার করা হলো। এক সময় কি হয়ে গেল? নাউন, এক সময় হয়ে যাচ্ছে ভার্ব। আবার দেখো, দ্য প্লে ওয়াজ পারফর্ম বাই দ্য স্টুডেন্টস, ছেলেমেয়েরা এই প্লে পারফর্ম করেছিল। তাহলে এখানে দেখো, প্লে, দ্য প্লে, এখানে কি হচ্ছে? এই ওয়াজ, এই ভার্বের সাবজেক্ট হচ্ছে। সাবজেক্ট সবসময় কি হয়? নাউন হয়। তাছাড়া কি এই ভার্বের আগে কি আছে? একটা আর্টিকেল আছে। আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। তাহলে প্লেটা হচ্ছে কি? নাউন। ক্লিয়ার হচ্ছে? দেখো, দ্য চিলড্রেন প্লে ইন দ্য পার্ক, এখানে এটা কি হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে ভার্ব, আর এটা কি হয়ে গেল? নাউন। নেক্সট চলে এসো, হি ইজ অ্যান এক্সেলেন্ট কুক, এই কুকটা কি পার্টস অফ স্পিচ? নাউন। কেন নাউন? এক্সেলেন্টটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে কোন ওয়ার্ড বসে? একমাত্র নাউনই বসবে, একমাত্র নাউনই বসবে। এবার অ্যাডজেক্টিভের পজিশন নিয়ে যখন বোঝাবো তখন আমি ডিটেলস বলবো। এখন তুমি জেনে রাখো, অ্যাডজেক্টিভের পরে নাউন বসবে। আই উইল কুক ডিনার টু নাইট, তাহলে এখানে কুকটা কি হয়ে যাচ্ছে? ভার্ব হয়ে যাচ্ছে, আর এখানে কি হচ্ছে? নাউন হয়ে যাচ্ছে। নেক্সট দেখো, উই নিড এ প্ল্যান টু স্কোর গুড মার্কস। উই নিড এ প্ল্যান, আমাদের একটা পরিকল্পনা দরকার ভালো মার্কস পাওয়ার জন্য। তাহলে এই প্ল্যানটা কোন পার্টস অফ স্পিচ হচ্ছে? নাউন হয়ে যাচ্ছে। কেন নাউন হয়ে যাচ্ছে? এটা হচ্ছে কি? আর্টিকেল। আর্টিকেলের পরে কি বসবে? নাউন বসবে। তাছাড়া আমাদের কি চাই? হোয়াট দিয়ে প্রশ্ন করছো, প্রশ্ন করলে কি অবজেক্ট পাওয়া যায়? নাউন। অবজেক্ট, অবজেক্ট মানে কি? নাউন অথবা প্রনাউন হবে। তাহলে এখানে প্ল্যানটা হচ্ছে নাউন। দে প্ল্যান টু ভিজিট দার্জিলিং নেক্সট সামার, তাহলে এখানে প্ল্যানটা কি হয়ে যাচ্ছে? ভার্ব হয়ে যাচ্ছে, তাই তো? কেন? অ্যাকশান করছে, সে পরিকল্পনা করেছে, তাহলে এটা হয়ে যাচ্ছে কি? ভার্ব। ক্লিয়ার হয়ে গেল? নেক্সট চলে এসো, আই গো হোম, এখানে হোম, হোমটা কোন পার্টস অফ স্পিচ? বলো। নাউন? না, নাউন নয়। এখানে হয়েছে কি? অ্যাডভার্ব। কি করে অ্যাডভার্ব? তুমি ভার্বকে যদি হাউ, হোয়ার, হোয়েন, হাউ মেনি, এগুলো দিয়ে প্রশ্ন করো, সবসময় তোমার অ্যাডভার্ব পাওয়া যাবে। আই গো হোম, আমি বাড়ি যাই। আমি কোথায় যাই? হোয়ার আই গো, এটা তাহলে কি আছে? হোয়ার দিয়ে প্রশ্ন করলে অ্যান্সারটা পাচ্ছি, তাহলে এটা অবভিয়াসলি অ্যাডভার্ব। এবং অ্যাডভার্ব কাকে মডিফাই করছে? ভার্বকে। ক্লিয়ার হয়ে গেছে? আর আই গো টু হাউস, এখানে হাউসটা দেখো, টু প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে বসেছে, তাহলে এখানে কি আছে? নাউন হয়ে যাচ্ছে। ক্লিয়ার হলো? নেক্সট, হি ইজ এ স্কুল, দিস ইজ এ স্কুল, স্কুল, এটা কোন পার্টস অফ স্পিচ? নাউন। তোমাদের যে ফর্মুলাটা দিয়ে দিয়েছি, এটা কি আর্টিকেল? আর্টিকেলের পরে কি বসবে? সবসময় নাউন বসবে। ক্লিয়ার হয়ে গেল? হি ইজ এ স্কুল বয়, সে একটা কি? স্কুলের ছেলে। এখানে দেখো, স্কুলটাও নাউন, বয়টাও নাউন, কিন্তু এটাকে খেয়াল রাখতে হবে, আর্টিকেলের পরে যদি দুটো ওয়ার্ড পাশাপাশি বসে, তাহলে আর্টিকেলের পরের ওয়ার্ডটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, আর পরের ওয়ার্ডটা হয়ে যাবে নাউন। অর্থাৎ শেষের দিক দিয়ে দেখতে গেলে বয়টা হচ্ছে নাউন, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, আর তারপরে যদি কিছু ওয়ার্ড থাকতো, ভেরিটেরি থাকতো, তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্ব, তা নাহলে এটা কী হয়ে যাচ্ছে? আর্টিকেল। তাহলে নিঃসন্দেহে স্কুলটা এখানে কী হয়ে যাচ্ছে? অ্যাডজেক্টিভ, আর বয়টা হচ্ছে কি? নাউন। তাহলে এখানে কি জানলাম?
যদি দুটো ওয়ার্ড থাকে আর্টিকেলের পরে, তাহলে শেষের ওয়ার্ডটা অবশ্যই কী হয়ে যাবে? নাউন হবে। তাহলে নাউন চিনতে অসুবিধা হচ্ছে কি? নিশ্চয়ই না। নেক্সট চলে এসো। দেখো এবার কমন কনস্ট্রাকশান। যখন তুমি সেন্টেন্স সাজাবে, একেবারে প্রাইমারি লেভেলটা কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্টটা কি হবে? নাউন অথবা প্রোনাউন। তারপরে থাকবে ভার্ব, তারপরে অবজেক্ট, সেটা আবার কি হবে? নাউন অথবা প্রোনাউন। কিন্তু যখন একটু বড় সেন্টেন্স হবে, তখন সেক্ষেত্রে তোমার কি থাকবে? সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, তারপরে আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। এদিক দিয়ে দেখে যাও। নাউন, আচ্ছা, নাউনকে কে কোয়ালিফাই করে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে কে মডিফাই করে? অ্যাডভার্ব। এবার অ্যাডভার্বের পরে কি বসে? আর্টিকেল। আর্টিকেল, তারপরে তোমাদের থাকছে ভার্ব। ক্লিয়ার হয়ে গেছে? আর যখন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকবে না, তখন শুধু আর্টিকেল আর নাউন থাকবে। যখন অ্যাডভার্ব থাকবে না, আর্টিকেল আর অ্যাডজেক্টিভ আর নাউন থাকবে। আর যখন অ্যাডজেক্টিভ থাকবে না, শুধুমাত্র আর্টিকেলের পরে নাউন থাকবে। যেমন দেখো, লিজা ইজ এ ভেরি গুড গার্ল। এই গার্লটা কি? নাউন। গুডটা কি? অ্যাডজেক্টিভ। ভেরিটা কি? অ্যাডভার্ব। এটা কি? আর্টিকেল। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, নেক্সট। এবারে একটু আগে বললাম নাউন কি হবে? সাবজেক্ট অফ এ ভার্ব। এই ইজ এই ভার্বের সাবজেক্টটা কি হয়ে যাচ্ছে? রাম। তাহলে রাম অবভিয়াসলি নাউন। দ্য ডগ স্যাট অন দ্য টেবিল। স্যাটটা ভার্ব, স্যাটের সাবজেক্ট কোনটা? ডগ। মানে কি করে তুমি সাবজেক্ট পাবে সেটা একটু বলে রাখি। ভার্বকে হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করবে। প্রশ্ন করলে কি পাওয়া যাবে? সাবজেক্ট পাওয়া যাবে। হু, রাম ইজ এ গুড বয়। হু ইজ এ গুড বয়? রাম। রামটা হয়ে গেল সাবজেক্ট। সাবজেক্ট মানে নাউন অথবা প্রোনাউন। এখানে নাম বোঝাচ্ছে, নাউন, কারণ অল দ্য নেমিং ওয়ার্ডস আর কল্ড নাউন, এটা আমরা জানি। তাছাড়া তোমাকে আগের দিন আমি কি ডেফিনেশন দিয়েছিলাম? দ্য থিংস দ্যাট উই পারসিভড ইন আওয়ার 5 organs ইজ কল্ড নাউন। আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা দিয়ে যা কিছু আমরা পারসিভ করি, অনুভব করি, সেটাই হয়ে যাচ্ছে নাউন। এবং সেই নাউনের ক্লাসিফিকেশান আছে, যখন নাউন পড়াবো তখন ক্লাসিফিকেশানগুলো বলবো। আচ্ছা, হোয়াট স্যাট? দ্য ডগ স্যাট। তার ডগটা কী হয়েছে? নাউন। নেক্সট, অবজেক্ট অফ দি ভার্ব। ভার্বের অবজেক্টও নাউন হবে। আই ইট রাইস, ইটটা ভার্ব, রাইসটা হচ্ছে কি? নাউন। এর অবজেক্ট তুমি কী করে পাবে? অবজেক্ট পাবে হুম বা এক্ষেত্রেও হোয়াট। হুম বা হোয়াট দিয়ে প্রশ্ন করলেও তুমি অবজেক্ট পেতে পারো। আই ইট রাইস। হোয়াট আই ইট? আই ইট রাইস। রাইসটা কী হয়ে যাচ্ছে? নাউন। আচ্ছা, উই প্লে ফুটবল ইন দ্য আফটারনুন। এখানে আমরা খেলি, কি খেলি? ফুটবল খেলি। তাহলে এটা কি? প্লে ভার্বের অবজেক্ট। এখানে আমাদের টপিকটা কি আছে? সাবজেক্ট অফ দি ভার্ব, সরি, অবজেক্ট অফ দি ভার্ব। ভার্বের অবজেক্ট কি হবে? সবসময় নাউন অথবা প্রোনাউন হবে। আচ্ছা, নেক্সট, পজিশন, অবজেক্ট অফ প্রিপোজিশান। আবার প্রিপোজিশানের অবজেক্ট কি হয়ে যাবে? নাউন হবে। যেমন মাই মাদার গোজ টু মার্কেট। টুটা কি? প্রিপোজিশান। প্রিপোজিশানের অবজেক্ট হয়ে যাচ্ছে, এটা তখন কী হয়ে যাচ্ছে? নাউন। ঠিক আছে? প্রিপোজিশান কাকে বলেছিলাম আগের দিন? যে দুটো ওয়ার্ডের মধ্যে একটা রিলেশান তৈরি করবে। এখানে ভার্বের সঙ্গে মার্কেট অর্থাৎ নাউনের রিলেশান তৈরি করেছে। উই লিভ ইন এ টাউন। দেখো, আমরা কোথায় বাস করি? একটা টাউনে বাস করি। ইনটাই প্রিপোজিশান, প্রিপোজিশানের অবজেক্ট। প্রিপোজিশানের অবজেক্ট মানে টাউনটা হচ্ছে নাউন। এছাড়া আর একটা তোমাদের ফর্মুলা আগে যেটা শেখালাম, আর্টিকেল এ আছে, আর্টিকেলের পরে কি বসবে? না, সবসময় নাউন বসবে। নেক্সট চলে এসো, সাবজেক্ট কমপ্লিমেন্ট। এবার কমপ্লিমেন্টটা কি? কমপ্লিমেন্টে বলেছিলাম দ্য ওয়ার্ড হুইচ ইজ রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্স অফ এ সেন্টেন্স। একটা সেন্টেন্সকে কমপ্লিট করার জন্য যে ওয়ার্ড প্রয়োজন হয় তাকে বলা হয় কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট জেনারেলি কারই হয়? কমপ্লিমেন্টগুলো জেনারেলি বি ভার্বের কমপ্লিমেন্ট হয়। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, অথবা
লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, লাভ, লাইক, সি, যেগুলো হচ্ছে তোমাদের সাবজেক্টের সঙ্গে আর তোমার অন্যান্য পার্টস অফ স্পিচ অর্থাৎ নাউন বা অ্যাডজেক্টিভকে যে কানেক্ট করবে তাকে বলা হবে কি আমাদের লিঙ্কিং ভার্ব। আর এই লিঙ্কিং ভার্বের পরে যে ওয়ার্ডটা বসবে সেটা হয়ে যাবে কমপ্লিমেন্ট। এখানে লিঙ্কিং ভার্বের পরে কি ওয়ার্ড বসে বা বি ভার্বের পরে কি ওয়ার্ড বসতে পারে নাউন বসতে পারে বা অ্যাডজেক্টিভ বসতে পারে। যেমন মাই ব্রাদার ইজ এ ডক্টর। মাই ব্রাদার ইজ বললে সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে না, তখন আমাকে কি নিয়ে আসতে হচ্ছে? এই ডক্টর নিয়ে আসতে হচ্ছে। এই ডক্টরটা কি? কমপ্লিমেন্ট। এটা কি কমপ্লিমেন্ট? এই ডক্টরটা কাকে রিপ্রেজেন্ট করছে? কে ডক্টর? মাই ব্রাদার ডক্টর। মাই ব্রাদারটা কি? ব্রাদারটা হচ্ছে কি? সাবজেক্ট। মাই ব্রাদার যদি সাবজেক্ট হয় সেটা এটাকে বলে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বা সাবজেক্ট কমপ্লিমেন্ট। ক্লিয়ার হয়ে গেল? তাহলে কি বুঝলাম এখান থেকে? আমাদের লিঙ্কিং ভার্বের পরে নাউন বসতে পারে বা অ্যাডজেক্টিভ বসতে পারে। আর নাউন যদি বসে তাহলে সেটা কি হয়ে যাবে? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হয়ে যাবে। কেন? সাবজেক্টের পরিবর্তে সেটা সাবজেক্টকে কমপ্লিমেন্ট করছে, অর্থাৎ সাবজেক্টের পরিপূরক সেটা হচ্ছে। সাবজেক্টের পরিপূরক যেটা, যেহেতু ডক্টর, সেটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। ক্লিয়ার? হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম। হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম। তাহলে এখানে দেখো এটা পুরোটাই কিন্তু আমাদের কমপ্লিমেন্ট। ক্যাপ্টেন অফ দ্য, সে কে? ক্যাপ্টেন অফ দ্য টিম। তাহলে হি ইজ, এইটা হয়ে যাচ্ছে পুরোটাই কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। অর্থাৎ এই হির কোয়ালিটিটাকে বোঝাচ্ছে, তাই তো? আচ্ছা, তাহলে এটা হয়ে গেল, এই পুরোটাই হচ্ছে তোমাদের কমপ্লিমেন্ট। সেটা কি হবে? নাউন। এখানে নাউন না হয়ে কী হয়ে যাবে? নাউন ফ্রেজ। যেখানে নাউন হবে না সেখানে কি হয়ে যাবে? নাউন ফ্রেজ। ফ্রেজটা কি? যখন কতগুলো ওয়ার্ডের সমষ্টি একসঙ্গে যুক্ত হয়ে একটা পার্শ্ব স্পিচের মতো কাজ করবে তখন তাকে আমরা ফ্রেজ বলবো। ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড হুইচ হ্যাজ এ মিনিং বাট ডাজ নট বিয়ার দ্য কমপ্লিট মিনিং of the sentence, which must not possess the subject or final verb, is called phrase. এটা যখন ফ্রেজ পড়াতে যাব তখন ডিটেলস বোঝাবো, আপাতত জেনে রাখো এটা হচ্ছে কি? নাউন ফ্রেজ। নেক্সট, দে মেড হিম ক্যাপ্টেন। অবজেক্ট কমপ্লিমেন্ট। তারা তাকে ক্যাপ্টেন তৈরি করেছিল। তাহলে হিমটা কি? হিমটা হচ্ছে অবজেক্ট। তারা তৈরি করেছিল। কাকে তৈরি করেছিল? তাকে। হুম দিয়ে প্রশ্ন করছি আমি। হুম দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পেয়ে গেলাম, হিম। এবার দেখো হিমের পরে এই হিমটাকে, ক্যাপ্টেন হচ্ছে হিম, অর্থাৎ এই ক্যাপ্টেনটা কি? কমপ্লিমেন্ট, হিমের কমপ্লিমেন্ট। তাহলে এই হিমটা কি? অবজেক্ট। তাহলে অবজেক্টের কমপ্লিমেন্ট কি আসছে? ক্যাপ্টেন। অবজেক্টের কমপ্লিমেন্ট যেহেতু ক্যাপ্টেন, তাহলে এটাকে বলা হচ্ছে কি? অবজেক্টিভ কমপ্লিমেন্ট। অবজেক্টিভ কমপ্লিমেন্ট। ক্লিয়ার হয়ে গেল? অবজেক্টিভ কমপ্লিমেন্ট। উই কল হিম বস। আমরা ডাকি বা বলি, কাকে বলি? হিমকে বলি। কি বলি? বস। বস বলি, তাই তো? তাহলে এই হিমটা যেই ব্যক্তি, বসও সেই ব্যক্তি। তাহলে বস হিমের পরিপূরক, অর্থাৎ হিমের কমপ্লিমেন্ট হচ্ছে বস। তাহলে এটাও হয়ে গেল, যেমন কমপ্লিমেন্টটা নাউন হয়ে গেল, তাহলে এখানে বসটাও কী হয়ে যাবে? নাউন। ক্লিয়ার? অ্যাপোজিশন। অ্যাপোজিশনটা কি? অ্যাপোজিশনটা হচ্ছে সহযোগী, অর্থাৎ কোনো নাউনের সম্বন্ধে যে এক্সট্রা ইনফরমেশানটা তুমি পাবে সেটাকে বলা হয় অ্যাপোজিশন। এই অ্যাপোজিশন কিন্তু সাবজেক্টিভ অ্যাপোজিশন হতে পারে আর অবজেক্টিভ অ্যাপোজিশন হতে পারে। অর্থাৎ সাবজেক্টের যদি এক্সটেনশানে কিছু বলা হয়, সাবজেক্ট সম্বন্ধে যদি বেশি কিছু বলা হয়, তখন যেটা বলা হবে সেটাকে বলা হবে কমপ্লিমেন্ট।
আর অবজেক্ট সম্বন্ধে যদি বাড়তি কিছু বলা হয় তখন সেটা হবে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। মাই ফ্রেন্ড সেকে রোহন ইজ গোয়িং টু ইউএসএ ফর হায়ার স্টাডিজ। তাহলে মাই ফ্রেন্ড, ফ্রেন্ডটাকে ফ্রেন্ডের সম্বন্ধে একটু বেশি বলা হচ্ছে, কি বলা হচ্ছে? রোহন বলা হচ্ছে। তাহলে মাই ফ্রেন্ডটা কি? রোহন। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? এইটা কি হচ্ছে? অ্যাপোজিশন। মানে মাই ফ্রেন্ডের অ্যাপোজিশন হয়ে যাচ্ছে কি? রোহন। অর্থাৎ মাই ফ্রেন্ড সম্বন্ধে যে এক্সট্রা কথাটা বলছি সেটাকে আমরা তো অ্যাপোজিশন বলবো। তাহলে অর্থাৎ মাই ফ্রেন্ডের যে আলাদা কোয়ালিটি সম্বন্ধে বলছি সেটা কি না? রোহন। তাহলে রোহনটা কি? অ্যাপোজিশন। এটা হচ্ছে অ্যাপোজিশন। এটা কি অ্যাপোজিশন? সাবজেক্টিভ অ্যাপোজিশন। সাবজেক্টিভ অ্যাপোজিশন কি হবে? সবসময় নাউন হবে। আচ্ছা, আবার দেখি অবজেক্টিভ অ্যাপোজিশন যদি বলি, আই নো দ্য গার্ল কমা ইয়োর ফ্রেন্ড। আমি জানি মেয়েটিকে, মেয়েটিকে জানি, ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধু, তোমার বন্ধু ওই মেয়েটিকে জানি আমি। তাহলে দেখো এই গার্লের অ্যাপোজিশন গিয়ে চলে এসছে ইয়োর ফ্রেন্ড, ইয়োর ফ্রেন্ড, তাই তো? তাহলে এটাকে কি বলা হয়? আমাদের অবজেক্টিভ। গার্লটা যেহেতু অবজেক্ট, আমি চিনি, কাকে চিনি? মেয়েটিকে চিনি, যেহেতু একটা অবজেক্ট, তাই এটা কি হয়ে যাবে? অবজেক্টিভ কমপ্লিমেন্ট। ক্লিয়ার? নেক্সট, আফটার অ্যাডজেক্টিভ। এটা আগে আমি বলে দিয়েছি যে অ্যাডজেক্টিভের পরে সবসময় কি বসবে? নাউন বসবে। কেন? যেহেতু নাউন অ্যাডজেক্টিভটাকে নাউনটাকে কোয়ালিফাই করে। নাউনটাকে অ্যাডজেক্টিভ যেহেতু নাউনকে কোয়ালিফাই করে, অবশ্যই নাউনের আগে বসবে অ্যাডজেক্টিভ, বা অ্যাডজেক্টিভের পরে বসবে নাউন। কিন্তু সেটা পরেও বসতে পারে, পরের পয়েন্টে আসছি। সুস্মিতা ইজ এ বিউটিফুল গার্ল। তাহলে বিউটিফুলটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের পরে গার্ল বসেছে, অবশ্যই এটা নাউন। নেক্সট, আফটার নো। এটা ভালো করে মনে রাখো, পিবিআই। নোর পরে সব সময় কিন্তু কি বসবে না? নাউন বসবে। কেন বসে? নোটা কোন পার্টস অফ স্পিচ? নোটা কিন্তু অ্যাডজেক্টিভ। নো মানে অ্যাডজেক্টিভ, আর নট হচ্ছে কি? অ্যাডভার্ব। তাহলে অ্যাডজেক্টিভের পরে যদি নাউন বসতে পারে, তাহলে নোর পরে অবশ্যই নাউন বসবে। যেমন দেয়ার ইজ নো প্রবলেম, নোর পরে কি বসেছে? এটা হচ্ছে কি? নাউন। কারণ নোটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? ওয়ান ওয়ার্ড আফটার আর্টিকেল। আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড বসে, যেটা আমি একটু আগে বললাম, তাহলে সেটা অবশ্যই কি হবে? নাউন হবে। দিস ইজ এ বুক, এটা আর্টিকেল, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড বসেছে, তাহলে বুক, এটা অবশ্যই নাউন। আই হ্যাভ এ টক উইথ ইউ, যেমন এটা কি? আর্টিকেল, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড বসেছে, টক বসেছে, তাহলে এটা অবশ্যই নাউন। ক্লিয়ার হলো? আচ্ছা, এরপরে চলে এসো নেক্সট, আফটার পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ একটা কি? মাই, আওয়ার, হিজ, হার, এগুলোকে কি বলা হয়? পজেসিভ অ্যাডজেক্টিভ। আবার পজেসিভ প্রনাউনও হতে পারে, হার্স, দেয়ার্স, হিজ, প্রনাউনও হতে পারে। কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভটা যখন হবে, তারপরে অবশ্যই নাউন বসবে। অর্থাৎ ডিটারমিনারের পরে, সহজ কথায় বলে রাখি, ডিটারমিনারের পরে সবসময় নাউন বসবে। ডিটারমিনার কোনগুলো হয়? আর্টিকেলগুলো ডিটারমিনার হয়। তারপরে আমাদের ইনফাইনিট, তোমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভগুলো কী হয়? ডিটারমিনার হয়। তারপর আর্টিকেলগুলো ডিটারমিনার হয়। তারপরে পজেসিভগুলো ডিটারমিনার হয়। তাহলে তারপরে সবসময় কী হবে না? নাউন বসবে। যেমন দেখো, দিস ইজ মাই বুক, মাইটা কি? পজেসিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ এটা অ্যাডজেক্টিভ, এরপরে এটা কি বসলো? নাউন। ক্লিয়ার? মাই নিডস আর ভেরি ফিউ, মাইটা কি? এটা পজেসিভ অ্যাডজেক্টিভ,
তাহলে এখানে নিডসটা কী হয়ে যাবে? নিডসটা নাউন হয়ে যাবে, নাউন হয়ে যাবে। নিডটা ভার্বও হয়, কিন্তু এখানে কি হচ্ছে? নাউন। ক্লিয়ার? আফটার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, যেটা আমি এক্ষুনি বলতে যাচ্ছিলাম, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের পরে দিস হাউস ইজ মাইন, এই বাড়িটি আমার। দিসটা কি? যেটা ডেমনস্ট্রেট করছে, নির্দিষ্ট করে বুঝিয়ে দেওয়া হচ্ছে, তারপরে সবসময় কী বসবে? তোমাদের নাউন বসবে। যেমন দেখো, দিস বুক ইজ হার, এই দিসটা কি? ডেমনস্ট্রেট করছে, পয়েন্টেড আউট করে বুঝিয়ে দিচ্ছে। দিস বুক, তাহলে এটা কি? পজেসিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, তারপরে যেটা বসছে সেটা কি? নাউন। দোজ পেন আর মাইন, দোজটা কি? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, তারপরে পেন বসছে, এটা অবশ্যই নাউন। তাহলে ওকে, তাহলে তোমরা আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে। তাহলে নাউনকে তুমি কিভাবে আইডেন্টিফাই করবে সেটা বুঝে গেলে, আর নাউন কোথায় কোথায় বসে সেটাও তুমি বুঝে গেলে। এরপরে ক্লাসে আমি অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসে সেটা নিয়ে আসব। প্রত্যেকটা সিকোয়েন্স অনুযায়ী ক্লাসগুলো ফলো করে যাবে। আর করবে কি, তোমাদের ক্লাসটা ভালো লাগছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। কমেন্ট অবশ্যই করবে, তা নাহলে আমি বুঝবো যে আমার ক্লাস তোমাদের ভালো লাগছে না। কমেন্ট করবে, আর লাইক তো করবেই তোমরা, ভালো লাগলে তো লাইক করবে, আর যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। গুড নাইট।